ওরা বলে যে মহিলারা হলো উপভোগের বস্তু, মনোরঞ্জনের জিনিস। তো 15, 20, 25, 30, 40 পর্যন্ত উপভোগ করার পরে কোথাও বিবাহ সূত্রে যাবে, দু একটা ছেলে মেয়ে হবে, বয়স বেশি হবে, বৃদ্ধাশ্রমাগারে চলে যাবে, জীবন শেষ। যখন জেনা করতে খুব ভালো লাগে তখন খোলা মাঠে থাকবে জেনা করার লক্ষ্যে। ওরা এই প্রাণী, ওদের কোনো দাম নাই। আর যদি হায়েজ হয় ওদের ছি 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 ছি, ওরা পচে গেছে। ওদের বাড়ির পিছনে রেখে আসো, ওদের খেতে দিতে হবে ছাই উঠানো প্লেটে, ওদের পানি খেতে দিতে হবে ময়লাযুক্ত গিলাসে, ওদের বিছনা ছুঁতে দিতে হবে না, ভিতরে আসতে দিতে হবে না, ভাতের পাতিল তরকারির পাতিল স্পর্শ করতে দিতে হবে না, ওদের সাথে মিলামিশা চলবে না, ওদের বাড়ির পিছনে রেখে আসো। আর যদি মহিলা হিন্দু হয় তাহলে বাপের জমি পাবে না। এই মিরপুরে কোনো হিন্দু পরিবার নেই, দেখেন খোঁজ নিয়ে, বাপের জমি তারা পাবে না। বিবাহের দিন যা দিয়েছে দিয়েছে, বাস শেষ, আল্লাহর রাস্তে যাও। তাহলে কেউ দাম দেয়নি, সব দাম দিয়েছে ইসলাম। আল্লাহ তাআলা তাদের মূল্যায়ন করেছেন। কিভাবে মূল্যায়ন করেছেন তা ধারাবাহিকভাবে আমরা বলার চেষ্টা করব। যেসব বাচ্চা ছেলেগুলি হইচই করছে তাদের ঠেকাতে হবে। তোমরা যারা দায়িত্ব পালন করছো, আমি জানি না কেউ দায়িত্বে আছো নাকি, একটা মানুষ রাস্তায় চলতে পাবে না, একবার ওই কোণা থেকে এই কোণা পর্যন্ত রাস্তায় একবার স্টিল পাহারা দেবা, হয় এসে বসতে হবে, না হয় স্থান ছাড়তে হবে। আমি তো আর নির্বাচনের জন্য ভোট চাইতে আসিনি, আমি যেটা বলছি ভদ্রতা বজায় রেখে বসে শুনতে হবে। এতক্ষণ কথা বলার পরে ওখানে দাঁড়িয়ে আছেন, গল্প করছেন, আপনার একটু লজ্জা হয় না, শরম লাগে না, একটু খারাপ লাগে না একটু? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি জানেন আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এই দীর্ঘ 34 বছরে। কিস্সা কাহিনী তো বহুদূরের কথা। আমি সেই মানুষ যিনি এদেশের মাটিতে বলেছেন যে বক্তাদের মধ্যে 55% জন বক্তা কি মিথ্যুক, মুফাসসিরদের মধ্যে 98% জন মুফাসসির মিথ্যুক। এমন কোনো মায়ের বেটা দাঁড়ায় না কেন যে আমার বক্তার একটা কথা মিথ্যা নয়, এরকম দাঁড়ায় না কেন? আমি তো বলেছি যে কোরআন মাজিদের গায়ে শেষে যে দোয়াটা দেওয়া আছে এটা মিথ্যা, ওই দোয়া রাসূলের নয়। আমার মরা পর্যন্ত সময় থাকলো কোরআন মাজিদের গায়ে লেখা আছে, তো কেউ কেন বলে না যে এটা ঠিক? 30 বছর থেকে বলছি, 30 বছর থেকে বলছি। তো আমি এই দিয়ে বলতে চাচ্ছি যে আপনারা যারা এসেছেন ভদ্রতা বজায় রেখে সামনে বসেন। এই মহিলা, এই মেয়ে, মুখ খুলছো কেন? শরম হয় না একটু? তোমার লজ্জা হয় না? তুমি তো জানো যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গায়ের উপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে মুখ খুলবে না। তোমার একটা শরম থাকা দরকার। মহিলা মানুষ, কথা বলো কেন? চুপ থাকো। অনুকূলে না হলে ধীরে উঠে চলে যাবে, ঢং ঢং করে এলে ঢং ঢং করে চলে যাবে, চিল্লা চিল্লি করে। তোমার স্বামী নাই? তোমার স্বামী কি এতই কাপুরুষ তোমাকে কিছু বলতে পারে না? তোমার বাপ নাই? তুমি কি সৎ বাপে বড় হচ্ছ? তোমার যাকে বাপ বলো সে কি তোমার সৎ বাপ? তুমি যাকে মা বলো সে কি তোমার সৎ মা? তোমাকে দেখাশোনা করে না? বাপ মানে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ নবী বললেন, যুবক দল শোনো, তোমরা যারা বিবাহ করতে চাও ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে মোহর, টাকা। ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা। ক্ষমতা মানে বউ ছেলে মেয়ে কন্ট্রোল ক্ষমতা। বউ ছেলে মেয়ে কন্ট্রোল করার ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে, নইলে রোজা থেকে 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 যৌবনটা ধ্বংস করতে হবে, বিবাহ করা হবে না। ওটা আল্লাহ নবী না করে দিয়েছে।
মানে বাপ হওয়ার পরে ছেলে মেয়ে কুকুর শ্রীগাল হয়ে থাকবে, এটা তো হবে না। বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। কান আছে ভালো করে শুনতে হবে, চোখ আছে ভালো করে দেখতে হবে, অন্তর আছে ভালো করে বুঝতে হবে। আমি বাপ, ছেলে মেয়ে আমার, ছেলে মেয়ে জন্ম আমি দিয়েছি, জব আরেকজন দিবে না, আমাকে দিতে হবে। অতএব ছেলে মেয়ে লালন পালন আপনাকে করতে হবে, মানুষের মতো মানুষ আপনাকেই করতে হবে, আপনি জিম্মেদার। আর মা হিসাবে তো জিম্মেদারি আছে, একটু পরে বলছি। মহিলারা যারা আছেন মুখ খুলবেন না। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনাকে যদি 10টা গালি দেয়, তবে মুখখান বন্ধ রাখবেন, কোনো উত্তর দিতে হবে না। ও 10টা গালি দিল, আপনি পাল্টা 10টা দিলেন, কি হলো ফলে? তো আমাদের ড্রাইভার মাঝে মধ্যে কারো গাড়ির সাথে একটু কিছু হলে খানিক খেপে যে তাকে বলে কিছু, তা আমি বলি, আচ্ছা মাসুম, তুমি যে বললে, এখন বলো তো কি হলো? তোমার যদি কথাটা কড়া লেগে থাকে, তাহলে ওর মনে থেকে গেল, তো তোমার ব্যাপারে খালি ও বলা বলি করবে, ওহ ড্রাইভারটা খুব খারাপ, অথচ তুমি লাভে কিছু করতে পারোনি। কি করলে বলো? তোমার কি গাড়িতে একটু ক্ষতি হয়েছে, কি টাকা দিয়েছে? তো আপনি যে 5টা গালি দিয়ে নিলেন, তো কি করলেন শেষে? ফলাফলে কি? তাহলে তো বস্তির মহিলা হয়ে গেল। বস্তির মহিলা বুঝেন, ঝগড়াতে যত খারাপ কথা বলতে পারবে তত জয়ী। আর পরে বলবে, হ্যাঁ বলেছি, একবারে জান ঠান্ডা করে বলেছি। মানে ভিতরে যত রাগ ছিল, এটা গালি দিয়ে কি করেছে? প্রকাশ করেছে। তো এখন কি বলতে পারে শেষে কি হয়েছে? সিম গাছটা আর ছাগলে খাই নিয়েছে। তো বস্তির মহিলা তো সিম গাছটাতে সিম ধরবে ধরবে এরকম সময়, তো খুব গালি দিয়ে ও নিজেকে কি করেছে? ঠান্ডা করেছে। আর মনে মনে বলেছে যে বলেছি, মন মতো বলেছি। আচ্ছা, শেষ পর্যন্ত গাছ কি ফিরে এসেছে? তো এত গালি দিয়ে কি হলো? দাঙ্গাবাজি করে, জুলুম করে, মানুষের প্রতি অত্যাচার চালিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। কেন লাভ নেই? আব্দুর রাজাক সাহেব বলে, শেষ পর্যন্ত ফেরাউন তো ডুবেই গেছে। শেষ পর্যন্ত ফেরাউন কি হয়েছে? ডুবেই গেছে। তা আপনি যে জোর জুলুম করে কুষ্টিয়া জেলে তাকে ঢোকালেন, 20 বছর থেকে লোকটা জেলে আছে, ফলাফলে আপনার কি কি হলো? তাতে আরেকজনকে কষ্ট দিয়ে আরেকজনের ক্ষতি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, কোনো লাভ নেই। ভালো কিছু করেন, মানুষের উপকার করেন, ফল ভালো হবে। যার জন্য আল্লাহ নবী বলেছেন যে ভালো আচরণের নেকি, নেকির পাল্লাই যত ভারী, পৃথিবীর আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। না, কথা বুঝাতে পারেনি। হজের একটা নেকি আছে না? ওটা আল্লাহ দাঁড়ি পাল্লায় দিবেন। আমি ফকিরকে 10টা টাকা দিলাম, এটার একটা নেকি আছে না? এটা আল্লাহ বিচারের মাঠে দাঁড়ি পাল্লায় দিবেন। তো এর একটা ওজন আছে, যেহেতু ওজন হবে, তো সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে, সেটা কিসের নেকি? আরে ভালো আচরণের। এই শোনেন, 2-1টা বাক্য এখানে বলে নিয়ে সাবজেক্ট পরিবর্তন করলাম। সাবজেক্ট হলো এখন কি? সদাচরণ, ভালো আচরণ। বলছে যে সিয়ামের নেকি সবচেয়ে ভারী। না, সিয়াম হলো সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে ভারী নেকি নয়, সবচেয়ে দামি ইবাদত। ওর নেকি কে দিবে? আল্লাহ। সদাচরণের নেকি ফেরেশতাই দিবেন। তো সদাচরণের নেকি সবচেয়ে ভারী, হজের চেয়ে ভারী, সিয়ামের চেয়ে ভারী, রোজার চেয়ে ভারী, নামাজের চেয়ে ভারী, তাসবিহ তাহলিলের চেয়ে ভারী। এর নেকির মানে ওজনই হিসাব করা যাবে না। সদাচরণ, সদাচরণ কি জিনিস?
ভালো কথা ভালো কর্ম, মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, তার নাম ভালো আচরণ। কর্ম দিয়ে কারো ক্ষতি করে না, তার নাম ভালো আচরণ। এইটার একটা নেকি আছে। এই নেকিটাই বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী। সম্মানিত দিনী বোন, সম্মানিত দিনী ভাই, সদাচরণ, সদাচরণ, সদাচরণ যে সবচেয়ে ভারী নেকি, এইটা আগে দেখি। আব্দুর রাজ্জাক সাহেব, সদাচরণ সবচেয়ে ভারী নেকি, এটা আগে প্রমাণ করেন তো দেখি। ভালো আচরণ যে এটা সবচেয়ে যে নেকির পাল্লায় ভারী নেকি, এটা একটু প্রমাণ করেন তো দেখি। হ্যাঁ, ঠিক আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ইযাউ ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণের নেকি। আল্লাহর নবী বলছেন, এমন কোনো নেকি নাই পৃথিবীতে যেটা ভালো আচরণের মতো ভারী হতে পারে। এই কথা আল্লাহর নবী বলেন। হজের নেকির চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। নামাজের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। রোজার চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। দান খায়রাতের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। তাসবিহ তাহলিল জিকির আজকারের চেয়ে ভারী নেকি ভালো আচরণের নেকি। প্রমাণ করেন তো দেখি। এই যে আল্লাহর নবী বললেন সবচেয়ে যেটা ভারী নেকি মোমেন পুরুষ নারীর দাড়ি পাল্লায় রাখা হবে সেটা হলো সদাচরণ, ভালো আচরণ। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ, ভালো কথা, ভালো কর্ম। এইবার ধারাবাহিকভাবে দেখাই। একদা সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মা খায়রু মাউতিয়াল ইনসান। আল্লাহ তো মানুষকে অনেক কিছু দিয়েছেন, চোখ দিয়েছেন দেখতে, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। তো বলেন তো আল্লাহর নবী সবচেয়ে ভালো কি দিয়েছেন? আল্লাহ যা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? তখন আল্লাহর নবী বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ, সদাচরণ। আল্লাহ যেগুলি মানুষকে দিয়েছেন তার সবচেয়ে ভালো কি? সদাচরণ। মনে থাকবে না মনে হয়? কেউ যদি বলে আপনাকে যে আল্লাহ মানুষকে কি দিয়েছে, চোখ দিয়েছেন, পা দিয়েছেন, হাত দিয়েছেন, এইগুলো যে আল্লাহর নেকি, এটা তো নিয়ামত, এটা বুঝতে পারি না। তুমি বুঝবে কি করে? যারা এখন হাত নাই তাকে বলো, যার দুই হাতই নাই তাকে বলো কি জিনিস, এটাও বুঝবে। তাহলে যার চোখ নাই তাকে বলো, তাহলে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। তো আল্লাহ যেগুলি মানুষকে ভোগ করার জন্য দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? সদাচরণ। মনে থাকে না মনে হয়? চলেন ধারাবাহিকভাবে বলি। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসমু, পাপ কি জিনিস আর নেকি কি জিনিস, এটা একটু বলেন তো আল্লাহর নবী। পাপ কি আর নেকি কি? পাপ কি আর নেকি কি? তখন আল্লাহ রসুল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। দেখেন হাদিস বুখারী মুসলিম। উনি তো বলতে পারতেন নেকি হলো হজ, উনি বলতে পারতেন নেকি হলো তাহাজ্জুদের নামাজ, নেকি হলো রমজান মাসের রোজা, নেকি হলো শাওয়াল মাসের রোজা।
তো উনি উত্তরে কি বললেন বলেন তো দেখি? ভালো আচরণ। নেকি হলো ভালো আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে। তো সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তো আল্লাহ রাসূল বললেন, মান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার আচরণ ভালো, সেই পাবে। এত দামি ঘর কে পাবে? যার আচরণ ভালো সেই পাবে, যার কথা ও কর্ম ভালো সেই পাবে। উত্তর এটা হলো। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। একজন মানুষ রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, একজন মানুষ নিয়মিত রোজা সিয়াম থেকে যত নেকি পায়, একজন মানুষ ভালো আচরণের দুইটার সমান নেকি পায়। ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ কি জিনিস বুঝতে পারলেন না? একজন অটোতে বসেছিল আর আপনি অটোতে উঠেছেন, তো একটু ধাক্কা খেয়ে আপনার হাতের ব্যাগটা তার কপালে লেগে গেছে, মুখের উপরে লেগে গেছে। তো আপনি বললেন, চোখ নাই, হিসাব নাই, গাড়িতে উঠেন, ঢং হয় না। আর একজন বলল, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, বসেন বসেন বসেন, সমস্যা নেই, আচ্ছা লেগেছে লেগেছি, বসেন বসেন। তো এটাও একটা আচরণ, ওটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? পরেরটা ভালো। আপনি যে বললেন চোখ নাই, ঢং নাই, গাড়িতে উঠান, ব্যাগটা কিভাবে থাকবে, হিসাব থাকে না, তো বললেন অনেকখানি, তো ফলাফল কি হলো বলেন তো দেখি? কিছুই না, খালি মনের কি হলো, ভিতরে একটা স্বাদটা মিটল, যে মনটা খুব খারাপ হয়েছিল সেটা মিটল। ক্ষমতা দেখিয়ে, মোটা কথা বলে, মানুষকে অপমান করে কিছু লাভ নেই। যা কিছু করবেন ওটা মানুষের কাছে থেকে যাবে। ক্ষমতা দেখিয়ে মিথ্যে মামলা দিয়ে যাকে জেলে দিয়েছেন, আপনার আচরণ তার কাছে, জাতির কাছে থেকে গেছে, জাতি ওইভাবে বিচার করবে। আপনি মরে গেছেন, তবুও মাঝে মধ্যে যখন মানুষ একটা ওর কথা বলছেন, কেন আমার মন চাই যাওয়ার কবরে মারে আসি দুটা লাথি। তাহলে ও কেমন মানুষ ছিল, তার ব্যাপারে মানুষ এত ক্ষিপ্ত। সম্মানিত দিনী ভাই বোন, ভালো আচরণ। এই ছেলে, মনে থাকবে কি, ভালো আচরণে কয়টার নেকি হয়? দুইটার। এক তাহাজ্জুদ, দুই সিয়াম। দুটাই কিন্তু দামি ইবাদত। এটার মানে হলো জান্নাত অনেক বড়। তাহাজ্জুদ মানে হলো জান্নাত অনেক বড়, জান্নাতুল ফেরদাউস, নবীর সাথে থাকা হবে। আর সিয়াম, রোজা মানে ওরে সুবহানাল্লাহ, ওটা বলাই যাবে না। ওটার নেকি কে দিবে? আল্লাহ। এবার দুটার নেকি কি দিয়ে হবে? সদাচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিনী বোন মহিলারা, আপনি একটু থামেন, আপনার কাছে খুব তাড়াতাড়ি যাচ্ছি। আপনি জায়ের সাথে কেমন চলেন? যা বুঝেন আপনারা, জায়ের সাথে আপনি কেমন থাকেন? শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন লাগে? শ্বশুর শাশুড়ি খালি তিতা তিতা লাগে, শ্বশুর শাশুড়ি খালি তিতা তিতা লাগে। বউ পরীক্ষা করে দেখবেন, বউ পরীক্ষা করবেন, বউ যদি পরীক্ষা করেন তাহলে বউয়ের সামনে একবারে নতুন 10-15 হাজার টাকা, 1000 টাকার নোট মায়ের হাতে দিয়ে দিবেন, মা এটা না রাখেন, আপনি খরচ করবেন। তারপরে বউয়ের মুখের দিকে দেখেন তো কেমন লাগে। বউ যে সবাই খারাপ এই কথা আমি বলিনি,
বউ এমনও হতে পারে যে বউ আপনাকে স্মরণ করিয়ে দিবে, আচ্ছা যখন আপনি বাড়ি আসেন একটু আপনি আগে থেকে মায়ের হাতে 2000, 5000, 10টা টাকা দেন না কেন? এতে মা খুশি থাকবে, মা আমাদের জন্য দোয়া করবে। আপনি বাড়িতে ঢুকেই মা যে ঘরে আছে সে ঘরে আগে যাবেন। কি এরকম মহিলা নেই? আছে। আমি এর নাম হলো ভালো আচরণ, এটা হলো ভালো মহিলা। ঢুকেই সালাম দিয়ে, শোনেন আপনি আমার স্বামী, একথাই ঠিক। আমি মনে করি আপনার জন্য উচিত বাড়িতে সালাম দিয়ে ঢুকে যেখানে মা আছে সেখানে যাবেন, ওখানে গিয়ে মায়ের সাথে দুটো কথা বলে আসবেন। বাড়ি থেকে যখন বের হবেন তখন মার হাতে কিছু টাকা দিয়ে বের হবেন। আরে শোনো, মার হাতে টাকা দিলে খালি মা খালি আর বড় বোনকে দিয়ে দেয়। আচ্ছা বড় বোনকে দেখ, তাতে কি আছে? আপনি আপনার জিম্মেদারি পালন করলেন, আপনাকে খারাপ লাগে 5000 না দিয়ে 2000 টাকা দিয়ে যাবেন মার হাতে। মা কি করছে টাকা সেটা আপনার অত বিবেচনা করার কি দরকার? মাসে 30,000 টাকা ইনকাম করেন, আমরা তো ছেলে মেয়ে নিয়ে খাই, 2000 টাকা মার হাতে দিয়ে দিবেন, এরকম বউ কি নাই? এটা তো আছে এরকম। তা এটার নামই তো ভালো আচরণ। তো আপনারা যারা দিনী বোন, আপনাদের সাথে এ বিষয়ে অনেক কথা আছে, খুব কাছাকাছি চলে এসেছে, এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা কি জিনিস? আমাদের মসজিদের সভাপতির কাছে টাকা থাকে, তো আমরা এখন মসজিদটা ভেঙে নতুনভাবে এখন ইট কিনবো, তো বলছি সভাপতি সাহেব টাকা দেন। তো সভাপতি বলছে সেই তো টাকা পয়সা তো খরচ হয়ে গেছে, এখন দেরি হবে। এই সভাপতি নয়, এটাই উচিত, যেইভাবে টাকা দেওয়া আছে সেভাবেই ফেরত দিতে হবে, তার নাম সভাপতি, তার নাম আমানত। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, ইহকাল তার। ভালো আচরণ যার, জান্নাত তার, পরকাল তার। ভালো আচরণ যার, সব কিছু তার। ভালো আচরণ যার, ইহকাল পরকাল তার। 3, সিদ্ক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, সব কিছু তার। সত্য কথা যার, সব কিছু তার। মিথ্যে কথা যার, কোনো কিছু নাই তার। মিথ্যে কথা যার, কোনো কিছু নাই তার। তাকে মরার পরপরই লোহার লাঠি মুখের 2 দিকে ঢুকিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। হাদিস বুখারী মুসলিম, বিরাট লম্বা হাদিসে এই অংশ বলা আছে, তা জানেন, নেটে দেখেন। না হলে কাল পরশু যে বক্তব্য দিয়েছিলাম কোথায় সুদ ঘুষের উপরে, সেটা দেখেন, সেখানে একটা লম্বা হাদিস অনুবাদ আছে। সেখানে বলা আছে যে একটা লোকের মুখের ডান দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে মুখটা চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার বাম দিকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যখন আল্লাহ রসুল বলেন একই, তখন ফেরেশতারা 2 জন বললেন, জিবরাইল আর মিকাইল, যে এই লোকটা মিথ্যা কথা বলতো, ইফালু বিহি ইয়াউমিল কিয়ামা, এর সাথে এইরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত। বিচারের দিন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্য কথা যার, সব কিছু তার। 4, ইফাতুন ফি তওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। হালাল রুজি যার, ইহকাল তার। হালাল রুজি যার, পরকাল তার। হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। ব্যাংকের লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না। আপনাকে আমি 1 মিনিট একটু বলে রাখি, পাপের জগতে সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা ওইরকম সুদের পাপের মতো। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে।
সুদের পাপের ভাষাটা জেনার সাথে সম্পর্ক করা আছে। আবার বলছেন সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মাকে গালি দেওয়া বড় পাপ, কিন্তু পাপের ভাষা এরকম নয়। মিথ্যে সাক্ষী দেওয়া বড় পাপ, তবে পাপের ভাষা এরকম নয়। শিরক করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। জাদু করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়।